মানসিক দিক থেকে আপনি কি ভেঙে পড়েছেন? তাহলে আজ আমি আপনাদের কিছু গীতার কথা শ্রবণ করাবো, যা শুনলেই আপনাদের মন শক্ত হয়ে যাবে, আপনাদের মনের দৃঢ়তা বাড়বে, আপনাদের মনে আলাদা একটা জোর পাবেন। তো আসুন আমরা গীতার কিছু উপদেশ, গীতার কিছু বাণী নিয়ে আলোচনা করি। কর্ম এবং ফল, মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন। বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে, কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন যে আমি এই কাজটা করলে এই ফল পাব। সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে, না আছে অধিকার, আর না আছে নিয়ম। উনি শুধু নিজের কর্ম করতে পারেন, উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই। তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন, আপনি ফলের চিন্তা করবেন না। মনে রাখবেন, শিকড় এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে, সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল। যেরকম কর্ম আপনি করবেন, সেই রকম ফল আপনি অবশ্যই পাবেন। তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না। কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন, সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয়। কর্ম করুন নিঃস্বার্থভাবে, ফলের চিন্তা করবেন না। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। কর্ম এবং ফল দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুয়ের মাঝে স্থির হয়ে আছে। মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায়, আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন। আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে, কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক। নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয়। যা হয়েছে দুঃশাসনের সাথে, দুর্যোধনের সাথে, গুরু দ্রোণের সাথে। একজনের মানসিকতা উচিত ছিল না, একজনের বিবেক উচিত ছিল না, আর একজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না। আর যা কিছু ওনাদের সাথে হলো, আপনার আমাদের সকলের সাথে তা হতে পারে। আমি বলেছিলাম কর্ম করুন, ফলের চিন্তা করবেন না, কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক। দেখুন, কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা। কিন্তু যদি আপনার কর্ম শুভ হয়, তাহলে তার ফলও নিশ্চিত আপনাকে শুভ ফল দেবে। সংসারকে, এই সমাজকে, আপনার পরিবারকে, আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে, যদি এটা সবার জন্য মঙ্গলময় হয়, তাহলে কর্ম করতে থাকুন। আর হ্যাঁ, নিশ্চিত রূপে ফলের চিন্তা করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বটবৃক্ষের বীজ সর্ষের দানার থেকেও ছোট হয়, কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে, তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে নেয়, যা সহস্র বছর ধরে বেঁচে থাকে, ছায়া প্রদান করে, পাখিদের আশ্রয় প্রদান করে, আর দেহ পথচারীদের বিশ্রাম করার স্থান। কেন? কারণ সেই ছোট্ট বীজ তা মাটির ভিতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে অন্ধকারে থাকে। সে যতই আলো আসুক না কেন, যতই বর্ষা আসুক না কেন, সব সহ্য করে। আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয়, তারপর ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয়। দেখুন, জীবনে কঠিন সময় আসে এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন, এই জন্যই আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন। যদি কঠিন সময় আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন, তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন, যা সহস্র বছর পর্যন্ত মনে রাখা হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। এই ব্রহ্মাণ্ড কত বৃহৎ, তাই না? যার সম্মুখে এই পৃথিবীকেও একটা বিন্দুর মতো মনে হয়। আর এই পৃথিবীতে আমরা কে হই
আমাদের আকার কীরকম, আমাদের অস্তিত্বই বা কী? যখন আমরা এভাবে ভাবি তখন মনে হয় আমরা কিছুই নই। তা আমরা যখন কিছুই নই, তাহলে আমরা এত চিন্তা করি কেন? কী ভেবে ভয় পাই? কাকে বা এত ভয় পাই? কে আমাদেরকে মারতে পারে? আর কেই বা আমাদের জন্ম দেবে? আত্মার আসলে না কখনো জন্ম হয় আর না কখনো মৃত্যু হয়। আত্মা শুধুই শরীর বদল করে। আপনি, আমি, আমরা সকলে এই শরীর নয়, আমরা হলাম আত্মা, যা হলো পরমাত্মার পরম অঙ্গ। সেজন্য মনে রাখবেন, বাইরের কোথাও দেখবেন না, নিজের অন্তরের গভীরে গিয়ে দেখুন, আত্মাকে উপলব্ধি করতে শিখুন। ক্লেশ, ভয়, চিন্তা এই সব কিছুর থেকে নিজেকে দূরে রাখুন, তাহলেই উপলব্ধি করতে পারবেন পরমাত্মাকে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। পরিবর্তন এই সংসারের শাশ্বত নিয়ম। কোনো রাজা নেই যিনি চিরকাল রাজা থাকেন, কোনো ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকেন। আর এই সংসারে সূর্যের স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে। কোনো স্থান যাকে পতিত বলা হয়েছিল সেখানে মহল তৈরি হয়েছে। কোনো স্থান যাকে আজ মলিন বলা হয়েছে কাল সেখানে মন্দির স্থাপন হতে পারে। কোনো ঋতু চিরকালের জন্য থাকে না, কখনো সময় চিরকাল এরকম থাকে না। আজ যা আপনার কাছে রয়েছে কাল অন্য কারোর ছিল, আজ যে আপনার কাছে রয়েছে কাল তা অন্য কারোর কাছে চলে যাবে। আপনার সাথে কিছু থাকলে তা হলো আপনার কর্ম, কিন্তু সেই কর্মের পরিণামও আপনার নয়। আপনি শুধু কর্ম করুন, বাকি সব কিছুই পরিবর্তনশীল। কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই, তাকে স্বাগত জানান। যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে মেনে নিতে পারেন, তাহলে আপনি জীবনে ভালোভাবে বাঁচতে পারবেন। তাই আসুন আমার সাথে বলুন, রাধা রাধা, হরে কৃষ্ণ। সঞ্চয় মানুষের যখন থেকে বোধ বুদ্ধি হয় সঞ্চয় করতে আরম্ভ করে দেন। সঞ্চয় করতে থাকেন, ভোজনের সঞ্চয়, অর্থের সঞ্চয়, শক্তির সঞ্চয় নিজের জন্য করেন, নিজের পরিবারের জন্য করেন, নিজের স্ত্রীর জন্য করেন, সন্তানের জন্য করেন, সন্তানের জন্য সঞ্চয় করেন। সঞ্চয় করার জন্য ওনার কাছে অনেক কারণ রয়েছে। কারণ উনি এটা ভাবেন যে এই সঞ্চিত শক্তির জন্য কেউ ওনার কোনো ক্ষতি করতে পারবে না। মানুষ ভুলে যান একটা গুরুত্বপূর্ণ কথা, এই সত্য, উনি এই সংসারে খালি হাতে এসেছিলেন আর এখান থেকে ওনাকে খালি হাতেই চলে যেতে হবে। যা এখনকার তা এখানেই থেকে যাবে। আর যদি কিছু ওনার সাথে যায় তা হলো ওনার কর্ম, আর কিচ্ছু নয়। তাই যদি কিছু অর্জন করতে চান তাহলে শুভ কর্ম অর্জন করুন, আত্মশক্তি অর্জন করুন, কারণ পরলোকে এটাই হবে আপনার সম্পত্তি। তাহলে কি এটা আপনি অর্জন করতে চান না? আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। আপনারা আশা করি বুঝতে পারলেন। আমি চেষ্টা করি গীতার কিছু ভালো ভালো বাণী আপনাদেরকে শ্রবণ করাতে। আপনারা রাত্রিতে ঘুমোতে যাবার আগে এবং সকালে উঠে যদি গীতার এই কথাগুলি শোনেন, তাহলে আপনাদের মন শুদ্ধ হয়ে যাবে, মনের দুঃখ যন্ত্রণা অনেকটাই মুছে যাবে। আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের মনে একটুকু জায়গা করতে পারে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে, ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে লিখুন, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়।